শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকাল সকাল একটা জিনিস দেখাবো, দেখে তোমাদের খুব ভালো লাগবে মনটা। দেখো বন্ধুরা, কত সুন্দর বাবা মহাদেব আকন্দ ফুল গাছ, একদম গাছ ভর্তি। শিবরাত্রির দিন ওনাকে দিতে পেরেছি। দেখো, নিজের থেকেই হয়েছে গাছটা, আমি বসাইনি এটা। দেখতে পাচ্ছ সমস্ত ডালে কিন্তু ভর্তি আকন্দ ফুল, দেখতে পাচ্ছ তোমরা। দেখো, কোনো ডাল বাকি নেই, আবার কোনোটা আবার বেরাবে। আর একটা জিনিস দেখাবো, এখানে কিছু গাছ উঠছে। এখন আমি চাল ধোয়া ডাল ধোয়া জল দিলাম, ওই জন্য ছাদে আসলাম। আর এখানে সবেদা গাছ কতদিন ধরে পাতা পড়ে যাচ্ছিল, আমি হাটে গিয়ে অন্য সার নিয়ে এসেছি। মনে হচ্ছে এবার ফলগুলো ধরবে, আশা করছি। জানি না আমি, একটা ফল তো বড় মতন হয়েছে। এত ছোট ছোট অবস্থায় পড়ে যাচ্ছিল। 1 বছর হয়ে গেছে গাছটা আমি ফল ধরাতে পারিনি। আর এখানে অনেকগুলো কুমড়ো গাছের দানা বসিয়েছিলাম, দেখো বন্ধুরা সব বেরিয়েছে। আর গাছে সবজি ভেজানো জল দিই, খোসাগুলো দিই। এই আলু গাছটা বেরিয়েছে, দেখতে পাচ্ছ আলু গাছটা। পেয়ারা গাছটা আমার বোনের বাড়ি থেকে ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসেছিলাম। পেয়ারা গাছটা ডালপালা বেরোচ্ছে, জানি না কবে ফল দেবে। আর এখানে লঙ্কা গাছ ফল দিয়ে যাচ্ছে। এই দেখো বেল গাছ, বেল গাছটা কিছু হচ্ছিলো না, কেটে দিয়ে সার দিয়েছিলাম, আবার কচি কচি পাতা বেরিয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে কলা গাছ আছে, ছোট জাতের কলা গাছ। জানি না এটাও ফল ধরবে কিনা, গোবিন্দই জানে। আর দেখো পেঁপে গাছটা, দেখো দেখো ওই ধারে একটা আছে, জানি না দেখাতে পাচ্ছি কিনা তোমাদের, কতদূর দেখা যাচ্ছে বুঝতে পারছি না, অনেক ডালপালা। এখানেও প্রত্যেক দিনের যে সবজি, সেই সবজি আমি ওই বালতিতে পচাই, কলার খোসা সবজি। দেখো এইখানটা আমি পচাই, আর তারপরে 4-5 দিন হয়ে গেলে ভালো করে চটকে ওর মধ্যে জল মিশিয়ে গাছে দিই। এখানে গাছ আছে কটা। আকন্দ গাছটা দেখে সত্যি মনটা ভালো লাগলো। আরও বিশেষ করে বেশি ভালো লাগলো তার কারণ বাবা মহাদেবকে শিব চতুর্দশীর দিনে অর্পণ করতে পেরে। আর প্রত্যেক বছরই দিতে পারি। বাবা ভূতনাথ মোটা মহাদেবের কাছে নিয়ে গিয়েছিলাম ওইখানে বাবার কাছে জল ঢালতে সোমবার দিন। সেখানেও আমি নিয়ে গিয়েছিলাম, আমার ছেলে বউ ওরাও দিয়েছিল বাবার মাথায়। এটা হচ্ছে বড় পাওনা। যাই হোক, সবাই খুব ভালো থেকো বন্ধুরা, রাখছি, টাটা। সবাই খুব ভালো থেকো।